রোল তো এখন অতি পরিচিত একটি খাবার। তো এগ রোল তো সবাই খেয়েছো, চিকেন রোলও প্রায় সবাই খেয়েছো। চলো আজকে তোমাদের আমি চিকেন রোলের রেসিপিটাই শেয়ার করছি। তো ময়দাটাকে মেখে এখানে আমি লেচি করে নিয়েছিলাম, তারপর গোল গোল বেলে ওটাকে আমি সেঁকতে দিয়ে দিয়েছি। রুটিটাকে ভালো করে আমি প্রথমে সেঁকে নেব, তারপরে ওটাকে তেলে ভাজবো। ভালো করে সেঁকা হয়ে গেছে বা চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়ে দেবো লবণ, তারপরে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো, তারপরে দেব মিট মশলা, তারপরে এখানে দেব আমি টক দই। তোমরা এখানে চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারো বা ভিনিগারও ব্যবহার করতে পারো। তো আমি এখানে টক দইটাই ব্যবহার করছি। তারপরে দেব এখানে আদা রসুনের পেস্ট। এটাও এবারে ভালো করে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো চিকেনটাকে যত ভালো করে মাখবে চিকেনটা তত বেশি সফট হবে, আর যতক্ষণ অবধি রাখতে পারবে তত ভালো। তো চলো এবারে একটা পাত্রে অনেকগুলো 4টে আমি ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব লবণ। এবারে ওটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব, ভালো করে ফেটাবে কিন্তু। চলো তারপরে আমি এটাকে তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে গরম করে ওখানে আমি ডিমটা দিয়ে দিয়েছি। এরপরে রুটিগুলো আমি দিয়ে দেবো ওর উপর। দেখো পাল্টে দিয়েছি, কত সুন্দর হয়ে গেছে। প্রথমটা অবশ্য খারাপ হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, তারপরে এবারে চিকেনটাকে আমি ভেজে নেব। চিকেনটাকে তেল দিয়ে ভালো করে ভাজবে, কম তাপ ভাজবে 10-15 মিনিট ধরে হালকা আঁচে, যাতে ভালো করে চিকেনটা কুক হয়। দেখো চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি কেটে রেখেছি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো সেটাকে এবারে সটে করে নেব। তো কড়াইয়ের মধ্যে ওই দিয়ে দিয়েছি, তারপরে আমি দিয়েছিলাম একটু লবণ আর সয়া সস। তো এটা দিয়েই ভালো করে ঢেকে ঢেকে হালকা আঁচে আমি ভেজে নিয়েছিলাম, যতক্ষণ না ক্যাপসিকামটা সফট হয়ে যায় ততক্ষণ অবধি ভাজছিলাম। তো তোমরাও ভেজে নেবে এবং ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি হয়। তারপরে আমি ওই ভেজে রাখা চিকেনটাও ওর মধ্যে দিয়ে আর একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে চলো এবারে ওর মধ্যে দিয়ে দিয়েছি ওই যে মশলাটা বানিয়েছিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর আর চিকেন, ওটার মশলাটা দিয়ে এরপরে একে একে সসগুলোও আমি দিয়ে দেব। তো প্রথমে দিলাম টমেটো সস, তারপরে দেব আমি গ্রিন চিলি সস। গ্রিন চিলি সসটা আমার বেরোচ্ছিল না, যাই হোক। তারপরে দেব আমি এখানে, এই দেখো বেরিয়ে গেছে। তো গ্রিন চিলি সস দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিচ্ছি ক্যাচের চাট মশলা, তারপরে দেব এখানে জিরের গুঁড়ো, তারপরে আমি দেব একটু লেবুর রস, ব্যাস। তারপরে দিয়েছিলাম একটু বিট লবণ। তোমরা কিন্তু অবশ্যই বিট লবণটা দেবে পরিমাণ মতো। তারপরে দেখো রোলের আকারে মুড়ে নিচ্ছি। তোমরাও এইভাবে বানিয়ে একদিন খেও, দেখবে কত সুন্দর টেস্ট লাগে। আর রোলটা দারুণ হয়েছিল। কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই।